ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেই ৩টা রেড কার্ড। এবার রেফারি এমনভাবে রেড কার্ড দিচ্ছে, যেভাবে দিয়েছে দেশনেতা তারেক রহমান, যেভাবে সে দিয়েছে ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড এবং কৃষক কার্ড, ঠিক তেমনভাবেই আজকের ম্যাচে রেফারি প্রতিটা ফাউলের জন্য একটা করে কার্ড দিয়েছে। এক ম্যাচে ৩টা রেড কার্ড। এটা কোনো বড় বিষয় নয়, কিন্তু যখন আপনারা ২০২২ সালের স্ট্যাটের সাথে মিলিয়ে দেখবেন, তখন দেখবেন ২০২২ সালে পুরো টুর্নামেন্ট মিলে রেফারি রেড কার্ড শো করেছিল মাত্র ৪ বার। তো কেন এইবারের প্রথম ম্যাচে ৩টা রেড কার্ড নিয়ে একটু বেশি কথা হচ্ছে, এটা হচ্ছে তার কারণ। এবং এটার পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে অনেক বেশি হাইপ এবং চিল্লাচিল্লি হচ্ছে, সেটা হচ্ছে মেক্সিকো ম্যাচটা জিতে গিয়েছে। এর মানে কি সিমসনের প্রেডিকশন সত্যি হতে চলেছে? কারণ সিমসন নাকি প্রেডিক্ট করেছিল যে এবার পর্তুগাল এবং মেক্সিকো নাকি ফাইনাল খেলবে এবং পর্তুগাল ম্যাচটা জিতবে। এবং এই জন্য দেখতেছি বর্তমানে পর্তুগাল ফ্যান, বিশেষ করে রোনালদো ফ্যানরা একটু বেশি খুশি হচ্ছে। কারণ মেক্সিকো যদি ফাইনালে না যায়, তাহলে হয়তো ভবিষ্যৎবাণীটা সত্যিতে প্রমাণিত হবে না। এই জন্য আজকাল পর্তুগাল ফ্যানরা পর্তুগালের জেতার পাশাপাশি মেক্সিকোর জেতাটাকেও সেলিব্রেট করতেছে। জোকস অ্যাপার্ট, এখন আসা যাক পারফরমেন্সের দিকে একটু লক্ষ্য করি। এই ম্যাচটা যে মেক্সিকো জিতবে, এটা মোটামুটি আমরা সবাই জানতাম, কারণ তাদের হোম গ্রাউন্ড এবং হোম গ্রাউন্ডের প্রতিটা টিম একটু অ্যাডভান্টেজ পায়। তার সাথে সাথে ওয়েদারও একটু কাজ করে, টেম্পারেচারও একটু কাজ করে, হিউমিডিটি সব মিলিয়ে এই ম্যাচটাতে মেক্সিকো ফেভারিট ছিল। কিন্তু সাউথ আফ্রিকা যেভাবে পারফরমেন্স ডেলিভার করেছে, এটা দেখে মনে হচ্ছিল যে তারা লিটারেলি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসেছে। এবং তাদের একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল, তার নামটা আমি নাই বলি, তার পারফরমেন্স দেখে তো মনেই হচ্ছে যে এর চাইতে তো আমি ভালো খেলি। লিটারেলি এটাই আমার মনে হয়েছে। এই ম্যাচটাতে রাউল হেমিনেজ একটা গোল করেছে। রাউল হেমিনেজকে যারা চেনেন না, সে উলফসের হয়ে খেলতেছিল কোভিড পিরিয়ডে, এবং তখন ডেভিড লুইসের করা একটা ট্যাকেলে তার মাথায় ফ্র্যাকচার দেখা দেয়, মানে স্কাল ফ্র্যাকচার হয়ে যায় আর কি। এবং ডক্টর বলেই দেয় যে সে আর কোনো দিন টপ টিয়ার ফুটবল খেলতে পারবে না। কিন্তু বর্তমানে সে টপ টিয়ার ফুটবলকেও কন্টিনিউ করতেছে, তার পাশাপাশি মেক্সিকোর হয়ে ওয়ার্ল্ড কাপে তার প্রথম গোলটা সে করে ফেলেছে। তো বোঝাই যাচ্ছে সে কতটা ডেডিকেটেড ফুটবল নিয়ে। এবং তার পাশাপাশি এই ম্যাচের কিছুদিন আগে তার বাবা মারা যায়, এবং এই জন্য এই ম্যাচটা জিতে সে লিটারেলি আকাশের দিকে ইঙ্গিত করে এবং সে গোলটা তার বাবাকে ডেডিকেট করে। এবং এর পাশাপাশি আরেকজন গোল করে, সেটা হচ্ছে জুলিয়ান কুইনোন্স। সে সৌদি প্রো লিগে খেলতেছে। এখন বলতে পারেন যে সৌদি প্রো লিগে খেলা এমন কি আর বিষয়, কিন্তু কথা হচ্ছে সে সৌদি প্রো লিগের বর্তমানে টপ স্কোরার হয়ে ফিনিশ করেছে পুরো লিগটা। মানে আইভেন টোনি এবং ক্রিস্টিয়ানো রোনালদো চাইতেও সে বেশি গোল করেছে, এবং এই জন্য আমার মনে হয় মেক্সিকোতে সে চান্স পেয়েছে এবং প্রথম ম্যাচটা মেক্সিকোকে জয় ছিনিয়ে আনতে সে সাহায্য করেছে। এই ম্যাচটাতে মেক্সিকো যখন ওয়ান ম্যান আপ হয়ে যায়, মানে সাউথ আফ্রিকা যখন একটা ম্যান ডাউন হয়ে যায়, তার পরবর্তীতেও মেক্সিকো ওইভাবে তাদেরকে থ্রেট ক্রিয়েট করতে পারেনি। আমার মনে হয় তারা লিডটাকে কন্টিনিউ করতে চেয়েছিল, যার কারণে তারা ওইভাবে অ্যাটাক করেনি। তো মোট কথা বলা যায় যে এই ম্যাচটাতে মেক্সিকোর যেরকম পারফরমেন্স আমরা আশা করেছিলাম, সেই রকম পারফরমেন্সই আমরা দেখতে পেয়েছি। এবং এইবার ওয়ার্ল্ড কাপ নিয়ে ওই পরিমাণ হাইপ এখন পর্যন্ত আমরা দেখতেছি না, কারণ এখন পর্যন্ত আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি এদের ম্যাচ শুরু হয়নি। যখন ম্যাচটা শুরু হবে তখন আমরা হাইপ দেখতে পারবো। তার পাশাপাশি এবার টাইম শিডিউল, এইবার যেহেতু ভোরের দিকে খেলাগুলো হচ্ছে এবং কিছু কিছু ম্যাচ হয়তো 9টা বা 10টা 11টার দিকে হবে, এই জন্য হাইপটা একটু কম। কিন্তু যখন আমরা টুর্নামেন্টের সামনের দিকে যাব, নকআউট পর্ব শুরু হবে, তখন মনে হয় আমরা হাইপটা আরও বেশি দেখতে পারবো। আপনাদের কি মনে হচ্ছে এবার বিশ্বকাপ কে জিতবে? যদি আমার প্রেডিকশনের কথা বলেন, তাহলে আমি 4জনের কথা বলবো। তার মধ্যে রয়েছে স্পেন, তার মধ্যে রয়েছে পর্তুগাল, তার মধ্যে রয়েছে ফ্রান্স এবং তার মধ্যে রয়েছে ইংল্যান্ড। যদি বলেন যে কাকে আমি উইনার হিসেবে দেখতেছি, আমি বলবো ইংল্যান্ড।